দেখছেন না আজকাল ফুরফুরা হুজুরদেরকে আল্লাহর ওলিদেরকে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছে। হাদিস শরীফে আসছে, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, যখনই আলেমে আলেমে অশান্তি শুরু হয়ে যাবে, ঝগড়া বিবাদ হয়ে যাবে, শুরু হয়ে যাবে, এক আলেম আর এক আলেমকে গালাগালি দেবে, পীর ওলিদেরকে গালাগালি শুরু করবে। রাসূলুল্লাহ তখন বলছে, তখন জানবে কিয়ামতের আলামত, অতএব সামনে কিয়ামত শিগগিরই এসে যাচ্ছে। ভাবছেন কি মনে করছেন ফুরফুরা শরীফ থেকে হুজুর আসবে, আলিম উলামারা সব আসবে, এই ঘুনিমেগি সাজি পাড়া গ্রামের জলসার মানুষগুলোকে, গ্রামের মানুষগুলোকে আজকে পরিবর্তন করে দেবে, হিদায়াত করে দিয়ে চলে যাবে। না না না, হুজুরদের বাবার বাবা হিদায়াত করতে পারবে না, মলি সাহেবদের বাবার বাবা পারবে না। হিদায়াতের মালিক কি একজন আছে না? নাই জোরে বলুন, হিদায়াতের মালিক কে? জোরে বলেন। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে, যে বান্দা আমার কাছে হিদায়াত পেতে চায়, আমি স্বয়ং আল্লাহ পাক সেই বান্দাকে হিদায়াত করে তাকে। যে বান্দা আমার কাছে হিদায়াত চায় না, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। খাতামাল্লাহু আলা কুলুবিহি, আল্লাহ যার উপরে গুমরাহি মোহর মেরে দিয়েছে, ও নবীর উম্মতেরা, যার বেকা খসল সারা জীবনই বেকার হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, এই যে মাহফিলে বসে আছেন, এই যে এইখানে বসে দোয়াটা পেতে গেল, সেটা ভাগ্যের ব্যাপার আছে না নাই? জোরে বলুন। এই দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার, সকলে ভাগ্যে দোয়া জোটে না। রাসূল দোয়া করেছেন, রাসূল দোয়া কবুল হয়েছিল না হয়নি? জোরে বলুন। এই রাসূল দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে। রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছে না করেন? আপনারা বলছেন করেছে, আমিও বলছি করেছে, আবার আমি বলছি রাসূল দোয়া করেছেন, রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন না। রাসূলের দোয়া আল্লাহ কবুল করে না। রাসূলের দোয়াটা কবুল হয়েছিল কার উপরে? হযরত ওমর ফারুকের উপরে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলের দোয়া কিন্তু করেছে বটে, দোয়া যদি কবুল হতো তাহলে আবু জেহেল হিদায়াত হলো না কেন? এই দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে। লাখ লাখ টাকার মালিক হলে কি হবে? হজে যেতে পারে না। এই হজে যাওয়াটাই হচ্ছে কি, এটাও নসিবের ব্যাপার। অনেকে কোটি কোটি টাকার মালিক আছে, হজে যেতে পারে না, আছে না? হ্যাঁ, রাগ করবেন না। অনেকে লাখ লাখ কোটি টাকার মালিক আছে, হজে যায় না, যাবে কি করে? কিছু কিছু ধনী মানুষ আছে দেখবেন, পিঁপড়ে টিপে টিপে খায়। কি বললাম? পিঁপড়ে যান ধনী লোকের কাছে চাঁদা চাইয়ে যান, রাগ করবে না, বলছি হক কথা বলছি, হক কথা বলে একটু গায়ে লাগে, দাওয়াত দেন নাই তো হক কথা বলে। ধনী মানুষের কাছে, বড় লোকের কাছে চাঁদা চাইয়ে যান। চাচা মসজিদের টাকা দাও, চাচা চাচা মাদ্রাসার কিছু দাও, চাচা জলসা করছি, যদি বা দিচ্ছে লাখ লাখ টাকার মালিক, দেখছে ছেঁড়া লোকটা কোথায় আছে, দেখছে ছেঁড়া লোক, পুরাতন লোকটা দেখাচ্ছে। দিয়েছে দিয়েছে লাখ লাখ টাকা মালিক দিচ্ছে, বা কত? 100 টাকা দিয়েছে, তাও 100 টাকা দিয়েছে, মাথা ঘুরছে, 100 টাকা বেরিয়ে গেল, 100 টাকা। আবার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছে, কে? বিবিজান হচ্ছে আমাদের বালিশ মন্ত্রী, বুঝলে অমুক জায়গাতে চাঁদা চাইতে এসেছিল, কি করবো বলো, 100 টাকা বেরিয়ে চলে গেল, বুঝলে 100 টাকা চাঁদা দিচ্ছি। আর বিবিও বলছে, মাথা কাট করছে না মনে হয়, 100 টাকা কি করতে দিয়েছো, 50 টাকা দিতে পারোনি, আবার মাসের চেয়ে কঞ্চি মোটা। কি শুনে রেখে দেন, রাগ করবেন না, গরিব হতে পারে। গরিব মানুষের কাছে চাঁদা চাই গিয়ে না, 100 টাকা না দিতে পারো, 50 টাকা নাও দিতে পারো, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, 50 টাকা নাও দিতে পারো,
20টা টাকা 10টা টাকাও দেবে, উপরন্ত 2 কেজি চালও দেবে, তার সাথে সাথে ওই গরিব মানুষটা মিষ্টি মুখের হাসিটাও দিয়ে দেবে। হাকিনা জোরে বলুন। ওই গরিব মানুষটা হলো কে জানে রে? ওই গরিব মানুষটা হলো আল্লাহর কাছে ধনী হয়ে বসে আছে। কি হবে? সব পড়ে থাকে, সব পড়ে থাকে। নবীর উম্মতের আমি ওদিকে যাব না, তাই বলছি ভাই জানেরা, তাহলে আজকে হিদায়েতের মালিককে জোরে বলুন আমার আল্লাহ পাক। তাহলে আপনি ভয় কাটছেন কেন, চিন্তা করছেন কেন? তবে আজকের এমন একটা বাগান তৈরি করেছে, ওই জন্য মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, আমার আবু জাফরের জলসায় যত চোর ডাকাত হাজির হবে, আমার জলসায় যত মদখোর সুদখোর ঘুষখোর আফিনখোর হাজির হবে, আমার জলসায় যত চিটিমাই লম্পট দাগাবাজি হাজির হবে, আমার জলসায় যত বেনামাজি হাজির হবে, আমি তাদের উপরে খুশি হয়ে যাই। আমার জলসায় যত সাধারণ মানুষ আমলোকরা হাজির হয়ে যাবে, আমি খুশি হয়ে যাই। মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, এই বেহেশতের বাগানেই আমার এই জলসার এই মাহফিলের মধ্যে যারা বেনামাজি আছে, শুধু তাই নাই, আমার এই জলসার মধ্যে যারা এমনকি গায়ের কোমরা বেধর্মীরা যদি হাজির হয়ে যায়, গায়ের কোমরা বেধর্মীরা যদি হাজির হয়ে যায়, আমি আবু জাফর তাদের উপরে খুশি হয়ে যায়। কেননা না জানি আল্লাহ পাক এমন একটা বাগানে আল্লাহ আমাদের পৌঁছে দিয়েছেন, এমন একটা জলসা আল্লাহ পৌঁছে দিয়েছেন, না জানি আজকের এই মাহফিল ওসিলা করে আল্লাহ কাকু না কাকু আল্লাহ হিদায়াত করে দিতে পারে। হুজুর কেবলা বলতেন, যত হাজির হবে আমি খুশি হই। তরকারি মতন যদি তরকারি রান্না হয়, এক তরকারিতে খানা খাওয়া হবে না, হবে না? জোরে বলুন। আর যদি বলে হুজুর এক তরকারি হবে না, কোথায় যাচ্ছে? কোথায়? এই তো এলে। তরকারি মতোই তরকারি রান্না, এক তরকারিতে ভাত খাওয়া হবে কি? আর যদি বলে হুজুর এক তরকারি তো হবে না, 2-5 ঘন্টা তরকারি খাওয়া বেশ, মরণ না হোক 12 ঘন্টা খেয়ে যাবে। বুঝলেন? আল্লাহ যাকে হিদায়াত করবে, 2-4 কথা শুনলেই হিদায়াত। তবে ভাই জানে না, মানুষ আগে পরিবর্তন হতেন। আগে দেখেছিলাম, আগেকারে ওয়াজ শুনেছি, ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুরের ওয়াজ শুনেছেন। যারা মুরব্বিরা আছে জিজ্ঞাসা করে দেখুন, হুজুর কেবলাদের ওয়াজ শুনে মানুষ কেঁদে পাগল হয়ে যেতেন। শুধু তাই নয়, মুফতি আজম মেজলা হুজুর কেবলার আব্বাজান ছোট হুজুর কেবলা, আমার ভাইরা বড় হুজুর কেবলা ওয়াজ করতেন। তিনাদের ওয়াজের একটা তাসির ছিল। বড় বড় আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ওনার ওয়াজ শোনার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতে। শুধু তাই নাকি, হুজুর কেবলারা যখন ওয়াজ করতেন, শুনে রেখে দেন, যারা মুরব্বী মানুষ আছে জিজ্ঞাসা করে দেখুন, ওনাদের ওয়াজ শোনার জন্য এই পাশের গ্রামের লোক তো দূরের কথা, পাশের বাড়ির লোক তো দূরের কথা, হুজুর কেবলাদের ওয়াজ শোনার জন্য 10 মাইল 12 মাইল 15 মাইল দূর থেকে মানুষ হারকিন জ্বলিয়ে লণ্ঠন জ্বলিয়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতেন। ওনাদের ওয়াজ শোনার জন্য 10 মাইল 15 মাইল দূর থেকে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতেন। আর বর্তমান যুগে বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। বর্তমান সময় হুজুরকে, হুজুরের ছেলেরা হুজুর আওয়াজ করছে, আলেম ওলামায়ের ওয়াজ করছে বটে, মানুষ আজকের আসছে না কেন, একটু চিন্তার ব্যাপার আছে। আমার ভাই জানেরা, আপনার আব্বা মায়ের তখনকার মুরব্বীদের একটা, আমার ভাই যা শুনে রেখে দেন, তাদের একটা মানুষের মনে একটা হিংসা অহংকার ছিল না। তখনকার মানুষদের দেখবেন, লক্ষ্য করে দেখবেন, তখনকার আগেকার মানুষরা জিজ্ঞাসা করে হিংসা জিনিসটা কি জিনিস আমরা ছোটবেলায় জানতে পারতাম না। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমার ভাই জানেরা, যতই আপনি আমার লাল আমি আপনার যতলে, কিন্তু আমার ভাই জানা তত এত ফিতনা ভাষা দেখতাম না। তখন আমার ভাই জানেরা, তখনকার মানুষদের একটা আদর্শ আলাদা ছিল। কারণ হলো কি জানেন? অন্য কোনো কারণ নাই। আর এখনকার মানুষের মনোভাব অন্যরকম, হিংসা অহংকার মনোভাব এসে গেছে, ফিতনা ভাষা বেড়ে গেছে। কেন বুঝতে
পারছেন না। তখনকার হবার কারণ হলো মানুষদের বাড়িগুলো ছিল কাঁচা, মাটির বাড়ি ছিল, তাদের ঈমানটা ছিল পাকা। আর বর্তমান সময়ে যত মানুষদের বাড়ি ঘর হচ্ছে দেখবেন পাকা বাড়ি হচ্ছে, কিন্তু ঈমান তত কাঁচা হয়ে যাচ্ছে। ওই জন্য আর তাসির আসছে না। হুজুর কেবলাদের ওয়াজ শুনে মানুষ আকর্ষণ, তখনকার হুজুরদের ওয়াজ শুনে মানুষ পাগল হয়েছে। শুনে কে দেন, কারণ হলো অন্য কিছু নয়, এরকম হুজুর কেবলারা সুদের বাড়ি খেতেন না, মদ করে বাড়ি খেতেন না। তখনকার হুজুরা কিন্তু সুদের বাড়ি, ঘুষ করে বাড়ি, মদ করে বাড়ি খানা খেতেন না, টিভিওয়ালা বাড়িতে খেতেন না। তখনকার হুজুরা শুনে রেখে দেন, যে বাড়িতে গান বাজনা চলে সে বাড়িতে হুজুরা খেতেন না। শুধু তাই নয় ভাইজানেরা, আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, যে বাড়িতে শুনে রেখে দেন কোনো মানুষ যদি কেউ ধাপ্পা দিয়ে কোনো জিনিস যদি বাড়িতে লুকিয়ে নিয়ে আসে, সেই বাড়িতে যদি হুজুরদের খাওয়াতেন, হুজুরা খাবার আগে ধরে ফেলতেন। এসব জিনিস কই, এইসব জিনিস পেতে গেলে আধ্যাত্মিক লাইন নামতে হবে, তার সব লাইন নামতে হবে, মারিফাত লাইন নামতে হবে, এমনি নয়। দাদা হুজুর কেবলা সুফি আব্দুল মমিন শাহ হুজুরকে খানা দিয়েছেন, সুফি আব্দুল মমিন শাহ হুজুর ধরে ফেলেছেন। পীর মুরিদানকে খানা দিচ্ছে বাবা আব্দুল মমিন, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং, হিন্দু থেকে মুসলমানের। বাবা আব্দুল মমিন, তোমার পীর মা রান্না করেছে, খাও। সুফি আব্দুল মমিন শাহ হুজুর চুপ করে আছে। কি হলো বাবা, খাও। পীরের দরবারে খানা রেখে দিলাম, খাও, বিসমিল্লাহ আরম্ভ করো। কয়েকবার বলার সাথে সাথে তখন সুফি আব্দুল মমিন শাহ হুজুর বলছে, আমার পীর বসে, আমার সাহেব পীর বসে দোয়া বিয়াদি মাফ করবেন, আমার পীর দোয়া বিয়াদি মাফ করবেন। আপনি যে আমার কাছে খানাটা নিয়ে এসেছেন হুজুর, আমি খানাটা আমি খাবো না, আপনি নিয়ে চলে যান। নিয়ে চলে যান, আমি খাবো না। কেন বাবু খাবো না? তোমার পীর মা রান্না করেছে, তুমি খাবে না মানে? আমরা হলো তো ঝপাঝপ করে মেরে দিতাম, অতটা সুবিধা নাই। ওই জন্য আমার আব্বাজান বলতেন, দুটো জিনিস এখন পাওয়া মুশকিল আছে, একটা তাকুয়ার একটা মিসকিন। মিসকিন কাকে বলা হয়? এই জোরে বল, মিসকিন কাকে বলে? জোরে বল, মিসকিন কাকে বলে? মিসকিন ওই ব্যক্তিকে বলা হয় যার ইবালা হাঁড়ি চড়ছে, ছেলে মেয়ে খাচ্ছে, দিনের বেলা খাচ্ছে, দুপুরবেলা, রাত্রিরে কিচ্ছু জোগাড় নেই, কিচ্ছুই জোগাড় নাই, ছেলে মিলিয়ে কি খাবো। এই মানুষ আর আছে দুনিয়াতে? একেই বলা হয় মিসকিন। আর এই মিসকিন কে ছিল জানে? আমার রাসূলুল্লাহ নিজে ছিল, আমার রাসূল পাক ছিল। আর রাসূল পাক তো নিজে চেয়ে নিয়েছেন মিসকিনি হালতটা। পৃথিবীর মধ্যে সব থেকে ধনী মানুষ যদি হতে হয় জানবেন, ও পৃথিবীর মধ্যে সব থেকে ধনী মানুষ যদি হতে হয় জানবেন, বড় লোক হতে হয়। সব থেকে বড় লোক ধনী ছিল কে জানেন? আমার রাসূল পাকের মতো ধনী মানুষ কেউ নাই। আর পৃথিবীর মধ্যে সব থেকে গরিব মানুষ আল্লাহর আমার ভাই অসহায় মানুষ ছিলেন। সব থেকে মিসকিন মানুষ, গরিব মানুষ যদি থাকতে হয়, আমার রাসূলের মতো কেউ হতে পারে না। শুনে রেখে দেন, আমার নবী পাককে কিন্তু শুনে রেখে দেন, এক শয়তান মুখ দিয়ে বলে ফেলেছে রে, আমার রাসূলকে বলছে, সে আবার আলেম বলে দাবি করে বেড়াচ্ছে। শুনে রেখে দাও, যতই বড় তুমি আলেম হোক না কেন, আমি আমার আব্বা যার মুখ দিয়ে শুনেছি এবং কিতাবের মধ্যে আসছে, আমার ভাইয়া কেউ যদি আল্লাহ রাসূলের শানে কেউ যদি একটু সামান্য তিল পরিমাণই কেউ যদি মন্তব্য করে, তার সাথে সাথে ঈমান চলে যেতে পারে। নবীর উম্মতেরা এক শয়তান রাসূল পাককে বলছে ভিখারি বাচ্চা। নাউজুবিল্লাহ, সকল নাউজুবিল্লাহ। আমার রাসূল পাক ভিখারি বাচ্চা? জবানে এত বড় তেজ!
রসুল আবার বলছে, রসুলকে বলছে রাখা। হ্যাঁ, এলেমের গরম দেখাচ্ছে। তোমার মতো কত বড় আলেম আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ইবলিস শয়তানের মতো তুমি বড় আলেম হতে পারো না, কথা ঠিক নেবে। আর ইবলিস শয়তান ওই এলেমের গরম দেখাতে, যে অহংকার দেখাতে, যে ধূলিসাৎ হয়ে গেল, কাফের পরিণত হয়ে গেল। কথা বলে আর এক শয়তান বলছে রসুল পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্টারনেটটা খুলে দেখুন, শয়তান বাংলাদেশ একজন বেরিয়েছে, কালো ভূষ, ইউসুফ বিন রাজ্জাক শয়তান। সে আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। সকল নাউজুবিল্লাহ। আর এক শয়তান, হ্যালো, বারোটায় ওইখানে জলসা দেখা। নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনে, আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি বলছে? এই রসুলের শানে যারা উল্টো পাল্টা মন্তব্য করবে তাদের সাথে আমাদের জিহাদের দরকার আছে না নাই? মরবে যখন রসুল্লাহ কেলি মরবে, কথা ঠিক না বেটি? মরবে যখন রসুল্লাহ কেলি মরবে। তোমার জবানে এত বলতে, আল্লাহ নিজে বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আমার হাবিব আপনি কি চান আমার কাছে বলুন। আল্লাহ পাক বলেছেন, বলেন আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব আপনি আমার কাছে কি চান? রাসূল আমার বলেছিলেন, আল্লাহ আমি কিছুই চাই, আমি কিছুই চাই না, আমি কেবলমাত্র আমি আপনাকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে চাই? আমি আল্লাহকে চাই। আল্লাহ বলেছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাও। আল্লাহ নিজে বলছে, আমার হাবিব আপনাকে আমি আল্লাহ পাক এমন জ্ঞান দিব আপনি নিয়ে শেষ করতে পারবেন না। ও নবীর উম্মতের রাসূলকে দিবেন, আল্লাহ রাসূলের জন্য আল্লাহ কেমন, আল্লাহ আছে, আল্লাহ রাসূলের ব্যাপার থেকে আনো। আল্লাহ নিজে বলেছেন, আমার হাবিব আপনি হুকুম দেন একবার, আপনি একবার ইজাজত দেন, আপনার জন্য আমি উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ সোনা করে দিতে রাজি আছে, কিন্তু শুনে রেখে দেন, এই ফটো তুলতে মানা করেছি, গুনাহ হবে রে বাবা, বলছি গুনাহ হবে। হাদিস শরীফে আছে যারা ফটো তোলে তারা জাহান্নামী, আর যারা জাত তুলছে সেও জাহান্নামী। মানুষ মাত্র ভুল হয়ে গেছে, একদিন হতে পারে মানুষ মাত্র পীর সাহেবের ছেলে বলে সাধু সন্ন্যাসী নাই, প্রত্যেকেই আদম সন্তান গুনাহগার। কি কারো বেশি আছে, কারো মাঝারি আছে, কারো কম। মানুষ মাত্র ভুল হয়ে তা ভুল করেই যাবো সারা জীবন, পরিবর্তন হব না? অবশ্যই হব, অবশ্যই হবে। আল্লাহ পাক তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ নিজে বলছেন, আমার মুমিন মুসলমান বান্দারা তোমরা খুলুসিয়া তওবা করে নাও, সচ্চা তওবা করে নাও। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইবলিস শয়তান যতই চেষ্টা করুক আমাদেরকে ধোঁকা দিয়ে, ধাপ্পা দিয়ে, যতই জাহান্নামের মধ্যে নিয়ে যাক না কেন, ইবলিস কিন্তু আল্লাহর কাছে চারটে জিনিস চেয়ে দিয়েছিল। আল্লাহ কথা দিয়েছে, ইবলিস তুই যেটা চাইবি সেটা দেবো। আবার আল্লাহ বলছেন, ইবলিস শুনে রেখে দে, তুই যেটা না বলে দিবি আমি আল্লাহ তোকে আর দেবো না। তুই যতই চাইবি আমি আর দেবো না। তোর মুখ দিয়ে যখন তুই যেটা চাইবি আমি আল্লাহ তোকে জবান দিচ্ছি দেবো। আবার আমি আল্লাহ তোকে জবান দিচ্ছি, যেটা না বলে দিবি আমি আর দেবো না। ইবলিস শয়তান আল্লাহর কাছে চারটে জিনিস চেয়ে নিয়েছিল। এক নম্বর বলেছিল, আল্লাহ আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ বলছে যা দিয়ে দিয়েছি। দুই নম্বর বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা পাওয়ার দেন, ক্ষমতা দেন, সারা পৃথিবীতে যেন আমি ঘুরে ঘুরে বেড়াতে পারি। আল্লাহ বলছে সেটাও দিল। আর কিছু চাস? হ্যাঁ আল্লাহ আর একটা দিলে ভালো হতো। কি নিবি? কি নিবি? আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দা বান্দিদের যেন ভেতরে আমি ঢুকে থাকতে পারি।
আপনার বান্দা বান্দিদের অন্তরে হয়ে থাকতে পারি। আল্লাহ বলছে এটা দিয়ে দিলাম। আর কিছু চাস? বললে আল্লাহ আর একটা দিলে ভালো হতো না। আর কি লিখব? আল্লাহ বলেছে তো, জবান দিয়েছে তুই যেটা চাইবি আমি আল্লাহ সেটা দেব, আর যখন না বলে দিবি আমি আর কোনো মতি তোকে দেবো না। আর কি লিবি? বলে আল্লাহ আর একটা দেন আমাকে। বলে কি লিবি? বলে আল্লাহ আপনার যে বান্দা যাকে যে যাকে ভালোবাসে তার রূপটা যেন, তার চেহারাটা আমি যেন ধরে থাকতে পারি। কেউ যদি জেনা করতে চায় আমি তারও বন্দুক আমি সাথে করে নিয়ে জেনায় নিয়ে চলে যাব, তার রূপটা ধরে তার মনটা গলি দিয়ে জেনাখানায় নিয়ে যাব। কেউ যদি মদ খেতে চায় আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। কেউ যদি তাস খেলতে চায়, বোট খেলতে চায়, জুয়া খেলতে চায়, তাকে আমি ওই পথে নিয়ে যাব। যে নামাজ পড়ছে তাকে আমি বেনামাজি বানিয়ে দিয়ে ছাড়বো। আল্লাহ পাক আপনার বান্দাকে আমি একদম সুজা, আমি তো জাহান্নামায় ঢুকি, আমাকে তো জাহান্নামায় ঢুকিয়ে দিয়েছেন। আমার যখন জাহান্নামায় যাচ্ছি আল্লাহ আপনার একটা বান্দা গুলোকে আমি জাহান্নামায়, একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকবার সুযোগ দেবো না। সব বান্দা গুলোকে আমি নিয়ে জাহান্নামার মধ্যে সাথে করে নিয়ে যাব। আল্লাহ বলছে আর কিছু চাস? বলে না আল্লাহ আমি আর কিছু চাই না। দেখ ঠিক বল, আচ্ছা না। আল্লাহ বলছে এই শয়তান শুনে রেখে দে, আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে। তবে বড় দুঃখ লাগে কোথায় জানেন, এখনো পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারি না। এখন আল্লাহকে আমরা বুঝতে পারছি না। এই এত আমেরিকায় গজল হচ্ছে, খুদার গজল আল্লাহ দেখাচ্ছে, মুসলমানদের আজান দিবার করছে, মুসলমানদের বুকটা বড় হচ্ছে না, হয় না? জোরে বলুন, সিনাটা বড় হচ্ছে না, হয়নি? সে মুসলমানের জ্ঞান হলো না? হ্যাঁ, আসামে গেছি, আল্লাহ সাক্ষী আছে, পশ্চিম দিকে কাবার দিকে মুখ করে বলছি, আল্লাহ সাক্ষী আছে। কেলিমুল্লাহ হুজুর ঘরে বসে আছে বাড়ি বৈঠকখানায়। হঠাৎ সকালবেলা ফোন এসছে বড় ভাইয়ের কাছে, কেলিমুল্লাহ হুজুরের কাছে, আসাম থেকে উগ্রপন্থী একটা দল আছে আসামে, বড় জাত, মুসলমানদের উপরে বিশাল উৎপাত শুরু করে দিয়েছিল। এমনকি পুরো মুসলমানদের এলাকাটা ঘিরে ফেলেছে, মারবে বলে মুসলমানদের। তখনই বড় ভাই সাহেব হুজুর কেবলাকে আসামের লোক ফোন করছে। কোন জায়গায় জানেন? দরং ডিস্ট্রিক্ট, ঠিকানা জেনে না, দরং ডিস্ট্রিক্ট রাজাপুর গ্রামে, বুঝলেন, কালাইগড় থানা। বড় ভাই সাথে ফোন করলে, হুজুর আমরা মেরে ফেলবো সব। বড় ভাই সাহেব হুজুর বললেন যাও গোটা পাড়ায় আজান দিতে বলো, সব চিল্লে চিল্লে জোরে জোরে আজান দাও। হ্যাঁ, আজান দেওয়ার সাথে সাথে সেই মানুষগুলোর সামনে, সেই মানুষগুলো যারা বড় জাতের মানুষ, উগ্রপন্থী মানুষ, তারা কি দেখতে পাচ্ছে, এই বড় বড় পাগড়িওয়ালা আর টাঙ্গি হাতে করে নিয়ে তাদের পিছনে দৌড়চ্ছে কালো জামা পরে পরে। তখন ওরা বলছে এরি বাপরে বাপ, এই ইমান মিয়া মানুষ কই পড়াইছে, বুঝতে পারছেন না? ইমান মিয়া মানুষ কর পাইছে। এরকম মুসলমানে মুসলি, এরকম মুসলমান এইসব মানুষ কোথা থেকে এলো জিজ্ঞাসা করছে। হিন্দি আসাই ভাষা বলছে। আমিও তো প্রায় আসামে যাই, প্রায় 39 বছর হলো আসামে যাচ্ছি। আল্লাহ কিছু ভাষা শিখিয়েছে, ওই জন্য বলছি। হ্যাঁ, কথা বলে এক দেশের বুলি এক দেশের গালি। ওই রকম যখনই আজান দেওয়া শুরু করেছে আল্লাহর হুকুমে, মুসলমানদের তরফ থেকে আল্লাহ গায়েবী আল্লাহ মাদাদ করে পাঠাচ্ছে, জোরে বলো সুবহান। তখন ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে সব। ওই রকম নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দা ভাইয়ানেরা, ও ভাইজানেরা, অহংকার করে বলে দাও আমার ভাইজানেরা। আর একটা জায়গায় বলছি শুনে রেখে দাও, ইসলাম বলছি শুনে রেখে দাও। ইসলাম এমন একটা জিনিস, আমরা তো ইসলামকে চিনতে পারি না। তবে জেনে রাখবে ভাইজানেরা, আমার ইমানদার ভাইরা শুনে রেখে দেন, কিতাবের মধ্যে আসছে মুসলমান মরবে বটে, কিন্তু কোন মুসলমানগুলো মরবে জানেন? মুনাফিক মার্কা মুসলমানগুলো মরবে। মুনাফিকের দ্বারা ইসলাম চলতে পারে
পারে না, জেনে রাখবেন আমার ভাই জানেরাও, আমার ইমানদার ভাইরা, মুসলমান মরবে কোন মুনাফিক মুসলমান, এরা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আবার বিপদ উদ্ধার হয়ে যায়, আল্লাহ ভোলা হয়ে যায়। আপনি একটু পরীক্ষা করে দেখুন তো ভাই জানেরাও, আমার ভাইরা করোনার সময় মসজিদ ভরপুর হয়েছে না হয় না, জোরে বলুন। করোনার সময় মসজিদ ভরপুর হয়েছে, হ্যাঁ, আবার করোনা আসছে, এবার করোনা করতে লকডাউন করতে গেলে কেলানি লাগে, এমন মার দেবে না ভ্যাকসিন, এবার ওকে তোর ভ্যাকসিন ঢুকে দেবো। হ্যাঁ, যারা ভ্যাকসিন নিয়েছে অধিকাংশ মানুষ সব মারা যাচ্ছে, লক্ষ্য করে দেবেন, আচমকায় মারা যাচ্ছে। আমাদের গ্রামে বহুত লোক মারা গেছে। এই কদিন আগে একটা বয়স্ক লোক মারা গেল, এই কিছুদিন আগে একটা জোয়ান মেয়ে, 50 বছর হয়েছে কি তাও জানি না, একটা জোয়ান মেয়ে মারা গেল এই কদিন আগে আমাদের গ্রাম পাশে, মানে হোস্টেলের পিছনে বাড়ি। কি বুঝলি, আচমকা চলে যাচ্ছে। যারা ভ্যাকসিন নিয়েছে না, আল্লাহ মাফ করে, আমিও নিয়েছি, আমিও কখন যাবো বলা যায় না। তবে মওত আল্লাহ যার যেখানে রেখেছে যখন, তাকে যেতেই হবে, কি কথা ছিল। আল্লাহ পাকের আরশ পাকে একটা গাছ আছে, আরশের নিচে একটা গাছ আছে, সেই গাছটা প্রত্যেকটা বান্দা বান্দীদের নাম লেখা আছে পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম লিখেছে। এবং যতদিন জন্মেছেন, যতদিন আপনি হায়াতে থাকবেন, মৃত্যু পর্যন্ত আপনার কি কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, সব কিছু সব একদম পুরো লিস্ট আপনার ওই পাতার মধ্যে সব লেখা আছে। যে নেককার আল্লাহওয়ালা মানুষ যারা হবে, ভালো মানুষ, মৃত্যু 40 দিনের আগে থেকে তাকে আল্লাহ পাক সিগন্যাল দিয়ে দেবে, বান্দা তুমি তৈরি থেকো, তোমার সামনে দিন হয়ে আসছে। তার মানে আস্তে আস্তে ওই গাছের পাতাটা, যার মৃত্যুর টাইম হবে, তার ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ কালার হয়ে যাবে, শুকিয়ে যাবে আস্তে আস্তে। মানে আল্লাহওয়ালা মানুষদেরকে সতর্ক করে দিচ্ছি, তুমি এখনো পরিবর্তন হও, এখনো তুমি আল্লাহর কাছে ফিরে চলে আসো। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, ও ভাইজানেরা, তাই বলছে আমরা ইসলামকে এখনো চিনতে পারলাম না। আমার ভাইজানেরা, আমার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমরা আল্লাহকে এখনো চিনতে পারি না। আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, তাহলে ইবলিস শয়তান আল্লাহর কাছে 4টে জিনিস চেয়েছিল, হ্যাঁ কিনা বলুন, কিন্তু 4টে চাইলে, কিন্তু আল্লাহ বলছে বান্দারে, এই ইবলিস শয়তান শুনে রেখে দে, আমার শুনে রেখে দে, তুই আমার বান্দা বান্দিকে গুমরা করে দিবি, তুই আমার বান্দাকে আজকে তোর পথে নিয়ে যে জাহান্নামে ঢুকাবি, শুনে রেখে দে, এই ইবলিস শয়তান শুনে রেখে দে। তবে আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য, আমি আমার বান্দা বান্দীদের জন্য, আমি আল্লাহ পাক আমার কাছে একটা জিনিস রেখে দিয়েছে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, আল্লাহ বলছেন আমি বান্দার জন্য একটা রেখেছি। যখন একটা কথা বলেছে, ইবলিস শয়তানের মাথা ঘুরে যাচ্ছে, তাই তো রে বাবা, আমি যা চাইবার চেয়ে নিয়েছি, জাহান্নামে নিয়ে যাব, 4টে জিনিসের দ্বারা তো জাহান্নামে ঢুকাবো। আবার আল্লাহর আবার কি রেখেছে? এবার ভাইজানেরা, ইবলিস শয়তান আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার কাছে কি জিনিসটা রেখেছেন আমাকে বলুন। আমার ভাইজান আল্লাহ বলছে, তোকে কেন বলবো, তুই যেটা চাইবার, তুই যেটা চাইবার চেয়ে নিচে, আমি যেটা দিবার তোকে দিয়ে দিছি। ওই আমি তোকে তো না বলি না, তুই না বলিস, আমি বলি ছাড় দেবো। হ্যাঁ, তুই আবার কি চাইছিস বলে, এক পিয়ে শেষ। দাঁড়ি পাল্লা ঠিক করতে করতে খদ্দের পালাবো, ঠান্ডা বড়। তাহলে কি বলছিলাম, এই শুনছো তো নাকি, না শেষ করে দেবো? আমার পরে ভাইপো আছে, আমি 11 রকম থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই ঘুনি মেঘি মাসাল্লাহ, এই ঘুনি মেঘি কি
চা খেচ্ছি না পানি খেচ্ছি আলাদা আমার আব্বার কাছে একটা লোক থাকে ছোট, ইসমাইল হুজুরের বাড়ি অপোজিটে বাড়ি, ছোট বলে আব্বার সাথে লোক। হ্যাঁ, কিন্তু চা খুব খায়। ওর নাম দিয়েছে আব্বা ভারতবর্ষ। ভারতবর্ষ ভাইদের জিজ্ঞেস করবেন হুজুর এখানে ভারতবর্ষের বাড়ি কোথায়? ছোট হুজুর কিলার নাম দিয়ে মেহমান যদি চা দিতেন না, বলে বাবা আমরা চা খাওনি বাবা, যাও ওই ভারতবর্ষকে কেটলিটা ধরিয়ে দাও, ওই ভারতবর্ষ একাই চা খায়। ও ঢাল চার এক কেটলি ভাত চা একাই খেয়ে, বুঝলেন? যাক, আমি ওদিকে যাব না। যেটা বলতে চাইছি, ইবলিস শয়তান মাথা ঘুরছে যে আমি চারটে জিনিস তো নিয়ে নিচ্ছি বান্দাকে, যেমন করে জাহান্নামে ঢুকাবো, একদম জান্নাতে একদম কোনো চৌকাটে মারাতে দেবো না, জান্নাতের দরজা পর্যন্ত সেঁধেতে দেবো না। আমার তো চারটে জিনিস তো আমি আসল জিনিস নিয়ে দিচ্ছি। আর আল্লাহ আবার বলছে একটা জিনিস। তো যাই হোক, ইবলিস আবার বলছে যে আল্লাহ যখন একটা নিয়েছে, তাহলে আমার সাথে একটা নাহলে কেটে যাবে, তিনটে দ্বারা তো জাহান্নামে ঢুকাবো, একটা নাহলে সমান সমান। তবু ইবলিস শয়তানে মন মানে না আল্লাহ গো, ইবলিস শয়তান মন মানে না। আবার আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার কাছে কি জিনিসটা রেখেছেন বলুন, ও নবীর উম্মতেরা রেখে দেন, আমার ইমানদার ভাইজানেরাও। তবে বড় দুঃখ লাগে কি জানেন, এখনো মত আল্লাহকে চিনতে পারি না, বুঝতে পারি না। নবীর উম্মতেরা রেখে দিন কার আল্লাহওয়ালা ভাইজানেরাও। কি হলো? চা লাগবে না, বসুন। নবীর উম্মতেরা ভালো, চা বেশি লাগে না, চা বেশি খাটি নাই। ওই জন্য ছোট হুজুরকে বলে, বাবা চা খাও বাবা, চা যেন তোমাকে না খায়, চা খাও বাবা, চা যেন তোমাকে না খায়। আর পান খাও বাবা, পান যেন তোমাকে না খায়। অনেকে চা বিড়ি ছাড়া, পান ছাড়া চলে না। কি? হ্যাঁ, তাদের ভাতের দরকার নাই, চা পান। আবার মসজিদ থেকে নেবেই টুপিটা খুলে ব্যাস চালু হয়ে গেল। কি বলে এই খরচ? আবার বলে বিড়ি খেলে উপকার আছে, বলে বিড়ি খেলে জ্ঞান বাড়ে। কি বলে? বিড়ি খেলে কি উপকার আছে? বলে জ্ঞান বাড়ে। আবার অনেকে বলছে বিড়ি খেলে পায়খানা খোলাস হয়। এই খড়গাছিতে, খড়গাছি ওয়াজ করছি, একজন বলছে হুজুর বলে বিড়ি খেলে উপকার আছে। বলে কি? বলে একটা বিড়ি টানতে পারলে 5টা ডাবের কাজ করবে। কি বলিস? কি বলিস? তাহলে আমাকে দেন একটা টানি। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দা ভাইয়ানেরাও, ইবলিস শয়তান বলছেন আল্লাহ কি রেখেছেন আপনার কাছে বলুন। তখন ওই সময় বলছে না, ইবলিস শয়তান শুনে কে দে, তুই যেটা চাইবার আমি সেটা দিয়ে দিচ্ছি। তবে আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক একটা জিনিস রেখেছি, কি জানে? শুনে কে দে। ইবলিস শয়তান আমার বান্দা বান্দীকে যখন তুই গুমরা করে দেবে, আমার বান্দা বান্দীরা যখন তোর পাল্লায় পড়ে ভিডিও দেখবে, তাস খেলবে, জুয়া খেলবে, আমার বান্দা বান্দীরা তোর খেয়ালে পড়ে গান বাজনা শুনবে, মদতালি সুদ খাবে, আমার বান্দা বান্দীরা তোর পাল্লায় পড়ে জেনা ব্যভিচার করবে, আমার বান্দা বান্দীরা যখন নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত ছেড়ে দেবে, আমার বান্দা বান্দীরা তোর খেয়ালে পড়ে তোর লাইনে চলবে। ওই বান্দা যদি একবার আমার কথা মনে করে, আমার ওর মরণের কথা, মওতের পরে যে কবরে আযাবের কথা যদি মনে করে, জাহান্নামের আগুনের কথা মনে করে, জাহান্নামের আযাবের চিন্তা করে, ওই বান্দা যদি মওতের 1 সেকেন্ড আগেও যদি আমার কাছে তওবা করে নিতে পারে, আমি আল্লাহ তাকে কথা দিচ্ছি, ওই বান্দা যদি পাহাড় যদি গুনাহ করে গুনাহটা যদি পাহাড় পরিণত হয়ে যায়, ওই বান্দা যদি আমার কাছে একবার খুলুসিয়া তওবা করে লাই, আমি আল্লাহ তার সারা জীবনের পাহাড় গুনাহকে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ আমাদের কত ভালোবাসে।
এই ভালোবাসে না, আমরা তো নুন খেয়ে নেবো, খারাপি করছি। হ্যাঁ, এত অন্যায় করার সত্ত্বেও তিনি আল্লাহ আমাদেরকে কোলে টেনে নিচ্ছে। নবীর উম্মতের রাস্তায় বলছি খুব সাবধান, মানুষ মাত্র মানুষ মাত্র ভুল আছে। ও নবীর উম্মতের পানির উপর দিয়ে হাঁটতে গেলে পানা ভিজিয়ে বাঁচা যায় না। পানির উপর দিয়ে হাঁটতে গেলে পানা ভিজিয়ে বাঁচা যায় না। দুনিয়ায় বাঁচতে গেলে গুনাহ ছাড়া কেউ খালি নয়। নবীর উম্মতেরা আদম সন্তান সকলেই গুনাহগার, তবে একজনই কিন্তু বেগুনাহ মাসুম, তিনার কিন্তু গুনাহ নাই। আল্লাহ পাক তিনার গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডাইনে গুনাহ, বাঁয়ে গুনাহ, সর্বদিকে গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক আখিরি জামানার নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মায়ের পেট থেকে আল্লাহ বেগুনাহ মাসুম করে পাঠিয়ে দিয়েছে। আমার রাসূলের গুনাহ আছে, আবার কি শয়তান বলে রাসূল আমাদের মতো মানুষ। শয়তান বলে রাসূল আমাদের মতো মানুষ, আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিন ইখওয়াতুন, কুল্লুল মুমিন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই, সকল নাউযুবিল্লাহ। এই শয়তান, রাসূলুল্লাহ যদি বড় ভাই হয় মুমিন হিসাবে, তার তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজে ভাই বলে ডাক, না তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। শয়তান কোথাকার, পাগলে কি নাই বলে আর ছাগলে কি। নবীর উম্মতেরা শুনে রেখে দিবেনেরা, ইমানদার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দাও। তাহলে আমার রাসূলকে আল্লাহ কি নবী করেছে বুঝতে পারছেন? তাহলে এই পৃথিবীর মধ্যে সবথেকে গরীব মানুষ হলেন কে জানে? রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ নিজে বলেছে আপনি আমাকে হুকুম দেন, আপনার জন্য উহুদের পাহাড়টাকে আমি সোনা করে দিতে রাজি আছি। কিন্তু রাসূলুল্লাহ সেটা চাই না। আল্লাহকে বলেছেন রব্বে আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমি ওই জিনিসটা চাই না আল্লাহ। আল্লাহ আমি আপনার কাছে এই জিনিসটা চাইছি আল্লাহ, যখনই ভোগ লাগবে, যখনই খিদে লাগবে আল্লাহ পাক আপনার কাছে চাইবো, আল্লাহ আমাকে খেতে দেন, ভোগ লেগেছে, বড্ড ভোগ লেগেছে, বড্ড খিদে লেগেছে, আমাকে খেতে দেন। আল্লাহ পাক আমার খিদে মিটিয়ে যাবে, আমি আর কিছু চাইবো না। আল্লাহ আপনি আমাকে এমন মাল ধন সম্পত্তি দেবেন না, এই ধন সম্পত্তি মাল পেয়ে যেন আমি রাসূলুল্লাহ যেন আপনাকে না ভুলে না যাই, আমি আপনাকে না ভুলে যাই। হ্যাঁ, দায় ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। পয়সা আছে বলে অহংকার করুন, আল্লাহ ধূলিসাৎ করে দেবে। নবীর উম্মতেরা আল্লাহ রাসূল আল্লাহর কাছে ধনী হতে চাইতেন না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে কি জিনিসটা চাইছে জানেন? নবী আমার বলছেন আল্লাহুম্মা হানি মিসকিনাও। আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাইছেন আল্লাহুম্মা হানি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিন আল ইয়াউমাল কিয়ামা। রাসূল আল্লাহর কাছে নিজে নিজে চেয়ে নিচ্ছেন আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়াতে, আল্লাহ আমি আপনার কাছে এতটুকু চাইছি আল্লাহ, যখনই আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাবেন মিসকিনি হালতে, গরিবের হালতে পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়া যতদিন জিন্দা রাখবেন, যতদিন আমাকে হায়াতে রাখবে দুনিয়াতে, এই মিসকিনদের সাথী করে রাখবেন, এই গরিব অসহায় মিসকিনদের সাথী করে রাখবেন। আল্লাহ আপনার ডাকে যখন আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাব, আপনার ডাকে আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ পাক আপনার কাছে আমি এতটুকু চাই আপনি আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আল্লাহ আমাকে হাসর করিয়ে দেবে। জোরে বলা যাবে না? হ্যাঁ, রাসূল আমার গরিবদের সাথে হাসর চাইছে, আর সেই নবীকে বলছে ভিখারি। হ্যাঁ, মুখ পুড়ে যাবে। এলেম দিয়ে আল্লাহ জ্ঞান দিয়ে পরীক্ষা করে, আমার মূর্খ করে আল্লাহ পরীক্ষা করে। বাড়তে বাড়তে কোথায় যাচ্ছ, কোথায়? খুব সাবধান, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়িয়ে খাবে।
খুব সাবধান। নবীর উম্মতেরা এই আধ্যাত্মিক লাইন পেতে গেলে তার কার কাছে যেতে হবে জোরে বলো? আধ্যাত্মিক লাইন পেতে গেলে কার কাছে যেতে হবে? চোখে ডাক্তার কাছে যাবে? চোখ, এই বাতিনি চোখটা তৈরি করতে গেলে কার কাছে যাবে? চোখে ডাক্তার কাছে যাবো নাকি? এই বাতিনি চোখটা পেতে গেলে পীর অলিদের কাছে যেতে হবে। হাক্কানি পীর তো অনেক লেবে, এখন হরেক মাল 5 কত পীর বেরোচ্ছে জানেন? এখন হরেক মাল 5 সব। এখন নতুন নতুন পীর দেখতে পাবো। আসামে একটা পীর বেরিয়েছে, হাই বাবা পীর। তাদের নামাজ লাগে না। দিলের বাতি জ্বালায় দাও, মোমের বাতি নিভাই দাও, আল্লাহু আল্লাহু করে জিকির করিয়া যাও, তাদের নামাজ লাগে। তারা বলে দিলে দিলে নামাজ পড়লে হয়ে যাবে। একচুয়ালি মানুষ তার নামাজে পড়ে না, দিলে দিলে খেলে জিকির করে, জিকির করে। দেখছেন না, ইন্টারনেটে খুলে দেখেন না, জিকির হচ্ছে দেখছেন? এমন জিকির করছে মানুষ, দেখেন না তাহিরি না কি বলে? হ্যাঁ, বসুন বসুন বসুন, কি আছে না নাই? মাইক ফাই সব উল্টে দিয়েছে। আবার জিকির করতে করতে প্যান্ডেল উঠছে, যেন হুনমুন উঠছে। পাগল কোথাকারে জিকির করে দেখাচ্ছ, পাগলঙ্কার জায়গা পাওনি। আবার যেমন মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, মুড়িদ এমন পাগল হয়ে গেছে, মুড়ি ঘোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে। হুজুরের ঠ্যাং ধরে টানো, লুকি খুলে যাবো, হুজুরকে পাক করে ঝরে চাক ঘুষি। পাগল কোথাকারে শয়তান জিকির করে দেখাচ্ছে। আবার এক একজন জিকির করছে, কি হচ্ছে এইটা? উড়বি নাকি? হ্যাঁ, জিকির হচ্ছে না, উড়বি নাকি? যারা ওইরকম করে জিকির করবে না, ওইরকম করে যারা জিকির করবে না কিচ্ছু বলবেন। এদিকে খেয়াল করুন, এই যারা ওইরকম করে লাফালাফি করে কুদুকুদি করে জিকির করে কিচ্ছু বলবেন না। চুপি চুপি ঘরে যে একটা বস্তা সেলাই করা গুল সুই নুকি নিয়ে আসে। গুল সুই বস্তা সেলাই করে গুল সুই একটা নুকি নিয়ে আসে। নিয়ে এসে যাবেন, এতগুলো মানুষ বসাতে নাই, দেখবেন কোন লোকটা বেশি লাফাচ্ছে, কোন লোকটা বেশি দেওয়ানা হয়ে গেছে, আশিক হয়ে গেছে, তার পাশে যে চুপচাপ বসে ও যত লাফাচ্ছে তত আপনি তার ডবল লাফাবেন। সুইটা কিন্তু রেডি রাখবেন। কি বললাম? রশি হচ্ছে অবস্থা নবীর শানে দরুদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে আমি কি বললাম? যারা বড্ড লাফালাফি করে জিকির করে, বস্তা সেলাই করে, কি বললাম? গুল সুই নুকে দিয়ে যে বেশি লাফাচ্ছে তার পাশে বসবেন, সুইটা রেডি রাখবেন। ও যা লাফাচ্ছে আপনি তার ডবল লাফাবেন। সব জিকির কারি ধরা পড়ে যাবে। পাগলঙ্কর জায়গা পাওনি? মাল থাকলে চালের সঙ্গে কাঁকড় একটু একটু থাকে। নবীর উম্মতেরা সবে শুনে রেখে দিবে না, ও ঈমানদার ভাইজানেরা, অহংকার করে বলি না। ও আম্মা বিনিমাতে রব্বিকা ফাতিস, আল্লাহ শুকর আদায় করে বলছি ভাইজানেরা, আল্লাহ আমাদের এমন একটা পীর মিলিয়ে দিয়েছেন, ও নবীর উম্মতেরা, যে সে পীর আল্লাহ মিলায় না। তেনার হাতে হাত দিয়ে যে কজন বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, জীবনীটা ঘেটে দেখুন, ওসিয়তটা ঘেটে দেখুন। আপনারা আমার পীর মুজাদ্দেদুল জামান আবু বকরের হাতে হাত যে কজন বায়াত হয়েছেন, মুরিদ হয়েছে, প্রত্যেকে মুরিদ গুণ খলিফা গুণ সব আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে বলে
সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে যা সোহবতে বসানো করবে সেই সোহবতের তাসির আল্লাহ তাকে মিশিয়ে দেবে। চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিমবাজির সাথে বসলে চিটিমবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হওয়া যায়, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আর আল্লাহর আলেমে হাক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর নামাজি মানুষদের সাথে উঠা বসা করতে পারেন, একদিন দেখতে পাবে আল্লাহ পাক আল্লাহর ওলি আলেমে হাক্কানি আল্লাহর নামাজি মানুষদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। শুধু পীর দেখলে হবে, আবার আলেম দেখলে হবে। ইলম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়। ইলম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়, আবার ইলম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। ওই জন্য রসুল আমার বলছেন খায়রুল উলামা ওয়াসাল উলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আল্লাহ রসুল বলছেন আলেমরা হবে নাইবে নবী আর আলেমরা হবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি আর গুমরাহি চিনবো কি করে? সবই তো দেখছি আমার ভাই, সব তো দেখছি দুলালের তালমিশি।